নমস্কার বন্ধুরা। সোনারপুরে নাকি অভিষেক ব্যানার্জিকে ডিজে বাজানো হয়েছে, না মানে পেটানো হয়েছে, ডিম ছোড়া হয়েছে, পাথর ছোড়া হয়েছে। এই কথায় প্রমাণিত হয়ে গেল পাপ বাপকেও ছাড়ে। কথা বলে রাখি, সোনারপুরে সঞ্জু কর্মকার টিএমসির সাধারণ কর্মী ছিল। সাধারণ নয়, অসাধারণ কর্মী। ওর বিষয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে ভোটের আগের দিন থ্রেট করতো বৃদ্ধ মহিলাদের, প্লাস্টিকের গু নিয়ে গিয়ে বলতো কি 4 তারিখের পর গু খাওয়ানো হবে। রাস্তা হতে দিত না, মহিলাদের মেয়েদের থ্রেট করতো। মানে এক কথা বলতে গেলে গুন্ডা ছিল। আর তার মৃত্যু যেটা হয়েছে, যেটা টিএমসি বলছে, অভিষেক ব্যানার্জি বলছে যে নাকি বিজেপি কর্মীরা মেরেছে। মানে ওরা কতটা নিচে যেতে পারে। বিজেপি কর্মীরা যদি মারতো তাহলে তোরা যাদের পাশে দাঁড়াসনি, যেসব টিএমসি কর্মীদের পাশে দাঁড়াসনি, তাদেরকে নিয়ে এসে আমরা বাড়িতে ঢোকাচ্ছি, গায়ে হাত পর্যন্ত দিচ্ছি না। আর তোরা বলছি সোনারপুরে সঞ্জু কর্মকারকে বিজেপি লোকেরা মেরেছে। আসল কথাটা হচ্ছে ওর হার্ট অ্যাটাক এসছে। সন্ধ্যা 8টার সময় একটা দোকান থেকে বিড়ি কিনে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে দেখে ওর মা খাটের থেকে পড়ে গেছে। ওই সামনে দাঁড়িয়ে বলছে তুমি খাটে থেকে পড়ে গেলে, আর তখনই ও উল্টে পড়ে হার্ট অ্যাটাকে। পায়খানা পেচ্ছা পর্যন্ত করে দিয়েছে। 8টার সময় হয়েছে, 8:30 হার্ট অ্যাটাকটা এসছে। ও দিদিকে ফোন করা হয়, ওর দিদি আসে 11টার সময়, আর ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় 11:30 12টার দিকে। অ্যাকচুয়ালি 1টার সময় শিশু ভবনে নিয়ে যাওয়া হয়, 8টার সময় হার্ট অ্যাটাক এসছে, তাকে শুয়ে রেখেছে, আর 1টার সময় ডাক্তারের কাছে নিয়ে গেছে। ও কি বাঁচবে? আর ওইটাকে হাতিয়ার বানানোর জন্য অভিষেক ব্যানার্জি চলে গেছে ওর বাড়িতে শ্রদ্ধাঞ্জলি দিতে। ভালো কথা, শ্রদ্ধাঞ্জলি দিতে যাও, কিন্তু কেন বলছো যে বিজেপি মেরেছে? আপনি কোথায় ছিলেন যখন আরজি করে মেয়েটাকে মারাই হলো? আপনাদের শাসন ব্যবস্থায় এতটা ঘাপটি থাকার পরেও আপনি ওদের বাড়িতে একবারও গেছেন সংবেদনা জানাতে? ল করেছে যে মেয়েটাকে শ্লীলতাহানি করা হয়েছিল, রেপ করা হয়েছিল, তার বাড়িতে গেছিলেন সংবেদনা জানাতে? আমাদের 350 জন লোককে মারা হয়েছিল, কর্মীকে মারা হয়েছে, তাদের বাড়িতে গেছিলেন সংবেদনা জানাতে? আমাদের কৌস্তব শঙ্কর ঘোষকে মারা হয়েছিল, দিলীপ ঘোষকে হয়রানি করা হয়েছিল পাহাড়ি এলাকায়, ওদের পাশে দাঁড়িয়েছিলেন? জেপি নাড্ডাকে বলেছিলেন কি জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে এসে গাড্ডায় পড়ে গেছে, জলরসে আমরা কি করতে পারি বলেছিলেন, মনে আছে? মনে আছে দিলীপ ঘোষকে পাহাড়ি এলাকায় গিয়ে হয়রানি করেছিলেন? শুভেন্দু অধিকারীকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। তখন আপনারা কোথায় গেছিলেন? ন্যাকামি কান্না করতে এসছেন? সাধারণ মানুষ কিছু বোঝে না, পাগল ভেবেছেন? এগুলো সব জনরসে হচ্ছে। আর আপনি যেটা নিয়ে হাতিয়ার বানাতে চাইছেন কি বিজেপি কর্মী মেরেছে, বিজেপি কর্মী মারেনি, এটাই প্রকৃত সত্য। যদি হয়, যদি সাহস থাকে, তাহলে আরেকবার গিয়ে ওখানে ভালো করে জেনে আসুন কেন মহিলারা, কেন লোকেরা এত ক্ষিপ্ত হয়ে আছে। লজ্জা থাকা দরকার। শুধু ডিজেটা বাজানো হয়েছে, রবীন্দ্রসঙ্গীত বাজানো হয়নি। এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়, তবুও হয়েছে। জনরস কিছু করতে পারবো না আমরা, কারণ জনরসে কী করতে পারি? যেটা আপনি বলেছিলেন ডায়মন্ড হারবারে যখন নাড্ডাজিকে হয়রানি করা হয়েছে, তখন বলছেন ডায়মন্ড হারবারে জেপি নাড্ডা এসে গাড্ডায় পড়েছে। লজ্জা করে না? তার সঙ্গে কি কথা বলতে বলেছিলেন 4 তারিখের পর দেখে নেবো? আপনার এই কথাগুলো মানুষ ভালোভাবে নিতে পারে। মোদিজিকে বলেছিল কোন বাপের বেটা এসে দেখা যাবে। ছি, আরও জ্ঞান তোকে দেখাচ্ছে। আমার মেরেছে, অষ্টমীগিরি বলছে আমার অভিষেককে মেরেছে। এটা ভাতার নাকি তো? মানুষ জেগেছে, মানুষ আর ভয়ে নেই, মানুষ চুপ করে থাকবে না। তাই সাবধানে একটু চলবে, নাহলে আবার কি আবার ডিজে বাজিয়ে দেবে রবীন্দ্রসঙ্গীত। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।